নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। দিনহাটার ব্লগ আমার একটা শুরু হলো। আমি এরকম লো মুডে দিনহাটার ব্লগ কবে লাস্ট শুরু করেছি আমি ঠিক জানি না। অধিকার এবং কর্তব্য এই দুটো কি হাত ধরাধরি করে চলে বন্ধুরা? এটা তো আমি পড়েছি যে অধিকার এবং কত একটা শর্ট নোটে পড়েছিলাম, এবং ক্লাস 11-12 পড়ি সম্ভবত। বেশ ইন্টারেস্টিং একটা টপিক ছিল। এটা কোন সাবজেক্টে ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু আমি এরকম একটা নোটস পড়েছিলাম। মানে তখন তো নোটস নির্ভর পড়াশোনা হতো। হ্যাঁ, মানে যারা এগুলো নিয়ে মানে সেই সাবজেক্টে একটু বেশি দূর এগোনোর কথা ভাবতো তারা বইগুলো পাঠ্য নিয়ে খুব ডিটেলসে পড়তো, কিন্তু আমি তো এই সাবজেক্টটাতে আমার পড়ার খুব একটা ইচ্ছা ছিল না, জন্য আমরা নোটস পড়েছিলাম। তখন একটা শর্ট নোটস ছিল, খুব সুন্দর করে ব্যাপারটা ছিল যে মুদ্রার এপিট ওপিট হচ্ছে অধিকার এবং কর্তব্যবোধ। তো আমি তো আপনারা তো ব্লগে দেখেন, যদি নাও থাকতো, ব্লগ তো শুরু করেছি 2019 থেকে, কিন্তু তার আগে তো আমার একটা অনেক বড় একটা জীবন কাটিয়ে এসেছি। আমি কখনোই না কোনো দায়িত্বের, যে দায়িত্ব আমি করতে পারি না সে দায়িত্বের ব্যাপারে আমি চুপ। কিন্তু যখন আমি যার প্রতি দায়িত্ব করছি, আমি তো একটা মানুষ, সেক্ষেত্রে ওই আর কি প্রত্যাশা শূন্য হয়ে কাজ করা, সেটা খুব ডিফিকাল্ট হয় আমার জন্য, সবসময়ই সেটা হয়ে ওঠে না। আমি একটু মানসিকভাবে অসুবিধায় আছি। আগের ব্লগেতে লাস্টেটা আপনারা দেখেছেন যে কালকের দিনের ব্লগটা আমি শেষ করেছি আজকের দিন একটু আগে। এখন আমি চান করে ফেলেছি, অনেক তাড়াতাড়ি চান করেছি। চান করে উঠে এখন আমি এখানে, আমার এক বন্ধু জানালো যে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে যা, গেলে তোর মন ভালো হবে। তা সে দিনহাটা আসছে, আমার সাথে পড়তো অনার্সে। তো তার হনুমানজির কাছে একটু যাচ্ছি, দেখি মনটা ভালো হয় কিনা। তবে এটা ঘটনা যে সব কিছুরই একটা লিমিট থাকে, সব কিছুরই একটা সীমারেখা থাকে, সেটাকে আয়ত্ত করাটাই দুনিয়াদারি। আমার কোথায় গিয়ে কতদূর গিয়ে দাঁড়িয়ে যেতে হবে, কোথায় গিয়ে কতদূর গিয়ে থেমে যেতে হবে, সেটা আমাকে বুঝতে হবে। যদি সেটা অতিক্রান্ত হয়ে যায়, তাহলেই আপনি টেকেন ফর গ্রান্টেড হবেন। থাকুক কিছু জিনিস নিজের মতো করে, যে যার ভাগ্য নিয়ে এসেছে। এটা আমার কপালে ছিল বা আমার কপালে আছে। আমি যদি কিছু কিছু মানুষের তাকে সরে যাই, তাহলে সে ভীষণ বিপদে পড়বে। তো বিপদে পড়াটা যদি তার কপালে থাকে, তাহলে সে পড়বে। আর কি বলবো। আমি এলাম আজকে দিনহাটাতে ভয়ঙ্কর গরম। শিলিগুড়ির গরমের সঙ্গে দিনহাটার গরমের পার্থক্য আছে। শিলিগুড়ির থেকে দিনহাটায় অনেক বেশি গরম। যাই হোক, আমি কিন্তু প্রথম দফাটায় যেখানে গেছি সেটা কিন্তু কোনো রকম ভিডিও করিনি। আমার বন্ধু সেক্ষেত্রে কিন্তু বারণ ছিল। সেটা একটা নিছক হনুমানজির মন্দির, এবং তারপরেতে সেটা অন্য একজন টোটোওয়ালা ভদ্রলোক ছিলেন। তো তারপরে সেখান থেকে আবার আমি গুঞ্জনের সামনে এসেছি। তারপর ওই আবার টোটো একটা ধরিয়ে দেওয়ার পর এই আর একটা মন্দিরেতে আমি যাচ্ছি। সেই মন্দিরে তো আমি একা একাই গেছি। প্রথম যে মন্দিরটা গেছি সেটা দেখাতে পারিনি, সেটা নিষেধ ছিল। তো যাই হোক, কিন্তু আমি গেছি সেই মন্দিরটাতে হনুমানজি আছেন। একজন পূজারী ছিলেন, তিনি কিছুক্ষণ পর চলে গেলেন, মানে আগে যেটাতে গেছিলাম একটু গ্রামের দিকে। তারপরে তো যাই হোক, সেখান থেকে আমি আর হনুমানজি ছিলাম, এবং আমি আমার উত্তর পেয়ে গেছি, খুব বেশি করে পেয়ে গেছি। তো এখানেতে তারপরেতে আসার পর আমি আর একটা মন্দিরতেও এলাম, কিন্তু সেখানে ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ, সেজন্য ফটো তুলতে পারিনি। আর আমি কিন্তু এই যে দ্বিতীয় দফায় যেটা এলাম, সেটা কিন্তু এই মন্দিরেতে আসবো, মানে দ্বিতীয়বার মন্দিরেতে যেটা আসবো সেটাতে আসার জন্য আসিনি। আমি কিন্তু এখানে এসেছিলাম ওই আমাদের যে কর্মসহায়িকা রয়েছে তাদের দুটো বিছানার চাদর গিফট করব, তাই জন্য। তো এলামই যখন এত কাছে, তখন আর একটা মন্দির আছে, সেখানে একটু ঢুকে যাই। তো সেখানেই এলাম। তো আসল যে জায়গাটাতে আমি গেছিলাম, সেখানে গিয়ে আমি আমার উত্তর পেয়ে গেছি। আর ওদেরকে কোন দুটো চাদর দিলাম জানেন? শেষের যে দুটো দেখালাম একই রকম, একটা পার্পল আর একটা ওই গেরুয়া, সেইটা পার্পলটা দিয়েছি হচ্ছে আমাদের চন্দনাকে, আর গেরুয়া চাদরটা নিয়েছে হচ্ছে আমাদের মমিনাদি, নিজেরাই পছন্দ করে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবটুকু সমাজ মাধ্যমে এই মুহূর্তে বলবার মতো নয়, তাই জন্য এখন আমি কি উত্তর পেলাম সেটা বলছি না, সময় আসলে নিশ্চয়ই বলবো। এখনো পর্যন্ত স্ট্যান্ডটা ব্যবহার করা হয়নি। এই তো এই স্ট্যান্ড নিয়ে খুব একটা মা খুশি নয়। এখন তো জায়গা আছে, কিন্তু কোনো কোনো সময় জায়গার একটু অভাব ঘটে। তো ঠিক আছে, এখন যখন আছে তখন এটা থাক। যাই হোক, আজকে আমাদের সঙ্গে দেখা করতে আসবে হচ্ছে ঝুমুর মিস বলে একজন আছেন আমাদের দিনহাটাতে। আমার প্রথম স্কুল হচ্ছে শিশু নিকেতনে ঝুমুর মিস পড়াতেন।
সে ঝুমুর মিস আর ঝুমুর মিসের মেয়ে। মায়ের সঙ্গে যোগাযোগ খুব ভালো আছে। ঝুমুর মিসের মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম শিলিগুড়িতে। দিদা মারা গেছেন। মা আদি মোহিনী মোহন থেকে যেদিন শাড়ি কিনতে গেছিলেন, আমি পুজোর মায়ের শাড়িটা কিনেছিলাম, মা ঠাকুমার জন্য শাড়ি কিনেছিলেন, মানে দিদিমার জন্য সরি, ঝুমুর মিসের মায়ের জন্য আর কি। তা ওই দিদিমার মাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভীষণ ভালোবাসতেন, তাকে নদীটা গিয়ে বলি। তা তখন যে মা যখন এর আগে কোনো একবার ওই দিদাকে একটা শাড়ি দিয়েছিলেন, তখন নাকি দিদা তার মেয়েদেরকে বলেছিলেন, মানে ঝুমুর মিসকে, ঝুমুর মিসের দিদিকে, যে আলো যে শাড়িটা দিয়েছে, মানে নবদ্বীপর হয়েই মারা গেছেন আর কি, যাওয়া যাচ্ছে নদীটা ভীষণ রোদ, তো যাই হোক আর কি। তো তখন নাকি বলেছিলেন যে আলো যে আমাকে শাড়িটা দিল, এই শাড়িটা আমার জন্য রেখে দেয়, এইটাই আমার শেষ যাত্রায় হবে। তখন মা শুনে মনটা খারাপ হয়েছিল যে কেন এরকমভাবে বলছেন। পরে দিদা শাড়িটা পরেছিল। তারপরে মা যখন আবার দেখা করতে যান, তো মা আবার শাড়িটা দেন, শাড়িটা দিয়ে বলেন যে আর একটা শাড়ি দেন আর কি, দিয়ে বলেন এটা কিন্তু মাসিমা আপনি পরবেন। তা হ্যাঁ পরবো বলেন। কিন্তু মা দেখা করতে যান, তার কয়েকদিনের মধ্যেই দিদা চলে যান। ঝুমুর মিসের দিদির বাড়িতে তখন ছিলেন আর কি, শিলিগুড়িতে ওনার দিদির বাড়ি, দেশবন্ধু পাড়াতে। আমরা দেখা করতে গেছিলাম, ব্লগও আছে। তা শেষটাই দেখুন কীরকম শব্দব্রহ্ম, মায়ের দেওয়া সেই শাড়িটাই দিদার শেষ যাত্রার সঙ্গী হয়। মা একটা অন্য শাড়ি দিয়েছিল, সেটাতে বলেছিলেন এত সুন্দর শাড়ি, এটা আমার শেষ সময় পরিয়ে দিস। সেই মানে আমার মার আলোর দেওয়া শাড়ি দিদিমার শেষ সময়ের সাথী হলো আর কি। তো যাই হোক, আসছে শ্রীময়ী এবং শ্রীময়ীর মা ঝুমুর মিস আর কি। শ্রীময়ীকে ছোট্টবেলা থেকে চিনি, মানে এত সুন্দর দেখতে, এত ভালো একটা মেয়ে না বন্ধুরা, মানে এত ভালো একটা মেয়ে, কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার সবসময় এই ভিডিওগুলো নিতে খুব ভালো লাগে। পাড়াটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আগে আরও ভালো দেখা যেত, এখন পিসমশার বাড়িটা তিনতলা হয়ে গেছে, মানে অতটা ভালো দেখা যায় না। আজকে ঈদ, একটা শুক্রবার, তারপরে আবার ঈদ। পিসমশাইদের বাড়িতে আজকে খুব বড় মানে মহাভোজ। আর এই যে মমিনাদিরও সকাল থেকে, অনেক সকালে উঠে পড়েছে আজকে, উঠে পড়ে সকাল থেকে সে খুব ব্যস্ত। পিসিদের বাড়িতেই মূলত, মমিনাদি আমাদের বাড়ি, পিসিদের বাড়ি, আর একটা বাড়িতে খোকন কাকুর বাড়িতে কাজ করে। এত রোদ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। এই যে আমাদের শ্রীময়ী। আরে হ্যাঁ বলো। না প্রিন্টটা ভালো তো, প্রিন্টটা সুন্দর না? হ্যাঁ আমাদের ঝুমুর মিস সেরকম ওই যে তোমার স্টুট কলমে বানালে মাধুর খুলতে হবে, নাহলে মেকআপ পাচ্ছি সারাদিন, সবসময় মেকআপটা করি না, গামছা দিয়ে টাইট করে বেঁধে রাখি। জানো আমাদের বাড়িতে আমাদের অতি পুরনো ঝুমুর এসেছে, এই কিছুক্ষণ হলো গল্পটা করছি, কিন্তু আসল উদ্দেশ্য হলো ঝুমুরের মেয়ে আমাদের শ্রীময়ী, সে অনেক দিনের পরিচিত এবং এত সুন্দর মেয়ে, এত লক্ষ্মী মেয়ে, এত এত কোয়ালিফাইড, এত ভদ্র একটা মেয়ে। ঝুমুর মিসও যেমন ভালো, ঝুমুর মিসের মেয়েও তেমন ভালো। তুমি ব্লগের দিকে তাকিয়ে কথা বলো, এখানে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ যাই হোক ঝুমুরা মানে এসেছে, এত ভালো লাগছে। আর আমার মেয়ে তো সচরাচর আসে না, তো ওকে বললাম যে দেখ শ্রীময়ীর একটা যদি তুই একটু ফটো নিস, তাহলে দেখ এই যে ঠাকুর একটু সহায় করে। বলি আমার হাতে আর কদিনই বাকি আছে। হ্যাঁ এখন তো যাতায়াত কমে গেছে, কমে গেছে। শ্রীময়ীর পুরো নামটা কি? শ্রীময়ী ঘোষ। শ্রীময়ী ঘোষ। আচ্ছা ইয়ে কি বাবার না? না না মানে তোমাদের ইয়েটা কি, মানে কাস্ত মানে এদের হচ্ছে কাস্ত, মানে ঘোষ তো অনেক রকম আছে, এরা কাস্ত বলতে সৌকালীন গোত্র। আচ্ছা কাস্ত। আচ্ছা কাস্ত। বাবা তো চলে গেছে 22 বাবা, অক্টোবরে বাবা চলে গেছে, তো আমি আর আমার মেয়ে আছি। আচ্ছা আচ্ছা। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি? ওটা আমি বিকম করেছি, অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল, তারপরে ডিপ্লোমা করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর তারপরে একটা ফার্মেও কাজ করতাম। এখন কি করছো? এখন আমি টিউশনি করছি। টিউশনি করছো? ফার্মেও কাজ করছি। হ্যাঁ মানে সেটাও চালিয়েছো, মানে ওই ইয়ে তো রাজার ফার্মে। আচ্ছা তা যাও, তারপরে তো ইয়েতে পরবর্তীকালে চাকরি কন্টিনিউ করতে চাও যদি চাকরি অপশন থাকে? হ্যাঁ মানে ওয়ার্কিং থাকতে চায়, স্বাভাবিক। একটা মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা খুব প্রয়োজন আজকের দিনে। ভালোবাসি
কাজ করতে, ঘরে বসে থাকার থেকে না ঘরে যা যেটুকু করলো মেনলি স্টুডিও কাজগুলো এগিয়ে থেকে যায়, এটা আমার খুব সুবিধা হয়। আর বলে যে ঘরে বসে থাকো, টিউশন হোক বা কিছু ভালো ইয়েতে, হ্যাঁ যাই হোক না কেন, হ্যাঁ ও ঘরে বসে থাকার থেকে এবার কি অনেক কিছু জানাও যায়। আর একটা জীবনে একটা রুটিন থাকে না। হ্যাঁ একদম একদম 100%, এটা খুব সত্যি কথা যে জীবনে একটা রুটিন থাকে, সকালে ওঠা বেরোনো। সকালে উঠে আগে তো যোগাতেও যেত, এখন কিছুদিন যাওয়া হচ্ছে না, যে তিরাপান ভবনে ওটা রাজাই মানে যোগাযোগ করে দিয়েছিল। হ্যাঁ ওইবার বলো আমাকে একদিন বলে, মা তুমি যদি মানসিক শান্তি চাও আমার সঙ্গে চলো, এত ভালো লাগে। তো ওই যোগাতেও যেত, যোগার থেকে এসে স্নান টান করে পুজো করে অফিসে চলে যেত, অফিস থেকে আসতো, বেশ একটা জেলা ছিল, মানে নিজের ভালো লাগে, বলে যে এইভাবে এনগেজ থাকতে ভালো লাগে। কাজের চাপ আছে ঠিকই, সে তো কাজ থাকলে চাপ থাকবে। এখন কথাটা হচ্ছে যে কিরকম পাত্র চান ঝুমুর? একটা ভালো ছেলে বলতে, আগে যেমন আমরা কঠোর ছিলাম আগে, মানে প্রথম যে আমি সরকারি চাকরি চাই, তা এখন তো সে সরকারি চাকরি এখন তো ওইভাবে চাওয়া মুশকিল না, তো একটা স্থায়ী চাকরি যেটা মানে থাকবে। ব্যবসা, হ্যাঁ ব্যবসাও ভালো, যে ব্যবসাটা ভালো, মানে ব্যবসাটা থাকবে এরকম একটা ভালো, আর একটা ভালো মানুষ, মানে একটা ভালো ছেলে, কোনো বাজে নেশা টেশা থাকবে না, থাকবে না, এই জিনিসটাই তো আজকাল একটু সত্যি আমি বলে ফেললাম জিনিসটা। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ আর একটা ভালো মানুষের সঙ্গে সারাদিন থাকবো, মানুষটা যদি ভালো হয়। হ্যাঁ কারণ আমি আমার মেয়ে বলে বলছি না, ওকে আবার যেখানে যেভাবে রাখা যায় ও অ্যাডজাস্ট করে। আরে ও খুব লক্ষ্মী মেয়ে, ওকে ছোটবেলা থেকে চিনি আমরা, মানে ওর মতো মেয়ে হয় না সত্যি কথা। হ্যাঁ মাঝে মাঝে আমার খুব রাগ ধরে, এসব কি সমস্ত ওই মানে কোটানকোট যে ল্যাঙ্গুয়েজ, সেই সমস্তগুলো কিরকম। আমাদের এত লক্ষ্মী একটা মেয়ে, তার একটা বা একটা সুপাস্ত কেন যে জুটছে না, কেন যে হচ্ছে না, আসল কথাটা হচ্ছে সঠিক জুটি আসেনি, বুঝলি? তুই কি চাস? ও মারটাই, মা তোমারটাই বলে দিয়েছে এখন। ও তো বেশ আগে, তুই তো বেশ সবাই কেমন ছেলে চাল নাকি, বলে মা যা বলবে তাই। তুই আমার ভাই দেখুন এখনকার দিনে যেটা মানে সত্যি কথা, মা আমি কি ভুল বললে আমাকে তুমি শুধরে দিও, আমি তোমার দিকে এখন ফোকাসটা দিচ্ছি, হ্যাঁ দুজনের দিকেই আর কি। পরিচিত ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছেলে মেয়েদের দেওয়া খুব দরকার। সেখানে আমাকে যারা চেনেন, দীর্ঘদিন ধরে ব্লগ দেখছেন, আমাকে তো আপনারা কিছুটা হলেও অনুমান করেছেন যে আমি কীরকম। আমার মাকেও আপনারা চেনেন, মা তো খুব সাধারণ লোককে যাকে তাকে খুব একটা সার্টিফিকেট দেওয়ার মানুষ নয়। শ্রীময়ী খুব ভালো মেয়ে, শ্রীময়ী খুব ভালো একটা মেয়ে, তাই তো মা? সত্যি, একদম সত্যি, শ্রীময়ী সত্যি সত্যি তাই। হ্যাঁ দিদিমা গৌরীশন ছিলেন, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে আমাদের পরিচয়, তারপর উনি আমাকে ততধিক স্নেহ করতেন। সত্যি তাই, মানে একদম মা যে কি ভালোবাসতে, মা চলে আসতো জানো। হ্যাঁ জানি তো, বলতো না কাউকে, চট করে আলোর বাড়ি যাই। হ্যাঁ আলোর বাড়ি কোনো দিন ফুল তুলতে তুলতে চলে আসতো এখানে। ম্যাডাম বোধহয় একদিন বলছেন আকু প্রেসারে কিরকম হেল্প করেছেন বলো? প্রথম এসে না প্রথম বাড়িতে যেতে পারছি, হ্যাঁ তারপরে গৌরীশন বলে একজন মহিলা, তারপরে সেটা তো অনেক নামটা যে গৌরীশন, লাগে টাকা দেবে গৌরীশন। আমার এবার বাবাকে টিপে টিপে সব দেখলেই তুমি তো ভালো মেয়ে, জীবনটা জানি খুব ভালো হয়। এত ভালো পরিবারের, দুই দিক থেকে ভালো পরিবারের একটা মেয়ে, ও তো ভালো হবেই, এটা ভগবান ওকে করবে। সেই না, শ্রীময়ীও তাই, দুই দিকের ফ্যামিলি, এটাও ঠিক। শ্রীময়ীর বাপ পিতৃকুল মাতৃকুল দুদিকে বসো, এটাও ঠিক। হ্যাঁ শ্রীময়ীও খুব ভালো মেয়ে, ভালো বাড়ির মেয়ে। আচ্ছা ঝিমুর মিস, যদি দক্ষিণবঙ্গের ছেলে হয় বা সেরকম কোনো কিছু বক্তব্য আছে? উত্তরবঙ্গই চাই কি রে? উত্তরবঙ্গ বলতে এটা মানে কি, হ্যাঁ দেখাশোনার ব্যাপারটা বিরাট হয়ে যাচ্ছে, বুঝলি তো, ওটাই আর কি। হ্যাঁ একমাত্র সন্তান এবং মা যেহেতু একা, সুতরাং দেখাশোনার ব্যাপারটা একটা বয়স পর তো মাকে নিজের কাছে নিয়ে রাখতেই হবে, মানে এটা তো কিছু করার নেই। মেয়ের বাবা মার জন্য যে তাদের বয়স হবে না, তাদের বার্ধক্য আসবে না, এটাও তো নয়। সে যদি দক্ষিণবঙ্গের মানুষ হন এবং যদি তাদের ভালো মানসিকতা, মন মানসিকতা থাকেন, তাহলে অবশ্যই তুই মাঝখানে বসে আছিস, ব্যাপারটা একটু কেমন লাগছে, তুই সর না এখানে বস, এখানে বস।
তুই এখানে বসে না, ও ব্যাপারটা বোঝেনি আসলে। যাই হোক আর কি, তা ঠিক আছে, এই চিত্রে এই কচি একটি বাচ্চাকে বাদ দিচ্ছি আমরা। তা যাই হোক, তো এখন কথাটা হচ্ছে সেটাই আর কি। আমি তাই তো মা, যদি ভালো তাহলে দক্ষিণবঙ্গের ভালো ছেলে হলে মন্দ কি আছে, তাই না? সব দিক থেকে যে মানে দেখা যাক পরমহংস কোথায় লিখে রেখেছে, পরমহংস যা লিখেছে। কোথাও দীক্ষা নিয়েছো? রামকৃষ্ণ মিশনে দীক্ষা না সে? আরে বাপরে, এই তো বসে আছে। ও তাই নাকি? শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজ। আচ্ছা, বাহ, ভালো, খুব ভালো। আর আপনার কে জন্মিস? আমার বিশ্বনাথ মহারাজ, স্বামী স্বর্ণানন্দ। ও, তার মানে এখানে আমরা 5 জনই শ্রীরামকৃষ্ণ দেবের দীক্ষিত। ও 5 জনের তাহলে 5 জন গুরু। তোমার স্বামী গণানন্দজি মহারাজ, না আমার আর তোর এক। হ্যাঁ, শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজ। এই তোর গুরু মহারাজের নাম শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ। হ্যাঁ, আর হচ্ছে বীরেশ্বরানন্দজি মহারাজ। দারুণ ব্যাপার। হ্যাঁ, প্রভু মহারাজ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর এই যে মায়ের গাছ দিয়ে গেল। মা, গাছগুলো ঠিক আছে? গাছ দিয়ে গেল। গাছটা দেওয়ার কথা ছিল কালকে, তা সুতরাং আজকে যখন দিল ভালো হয়েছে। শ্রীময়ী চলে গেছে টিউশন পড়াতে। তো মাকে বলছি, মা যোগাযোগ যদি কারো, অবশ্যই শ্রীময়ীকে সবারই ভালো লাগবে, কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? তোর সাথে যোগাযোগ করবে, মানে ঝিনুকের সাথে যোগাযোগ করবে, ঝিনুক সেই শ্রীময়ীর মায়ের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে বা মেসেঞ্জারে কোথাও একটা, তাই তুমি তাই করবে আমাকে, মানে যোগাযোগ করলে আমি ঝুমুর মিসের নাম্বারটা দিয়ে দেবো। কিন্তু এইভাবে সবার সামনে নাম্বার দেওয়া, ঝুমুর মিসের নাম্বার দেওয়া, এটা একটু অশোভন ব্যাপার। সেই জন্য নাহলে দিতেই পারতাম, কিন্তু সেটা অশোভন, তাই তো? এই যে আমাদের দাদা এসছে। এই দাদা আমাদের বাড়ির ইলেকট্রিশিয়ান সুজিত দা। তাছাড়া যে কি করে আর কি না করে, সাপ রেস্কিউ করে, তারপরে আরো অনেক কিছু করে আর কি। মানুষটা খুব ভালো, আলাপি মানুষ, সদালাপি মানুষ। এই মা যখন দিনাটা শিলিগুড়িতে ছিলেন তখন আমাদের কিছু ইলেকট্রিসিটি বিগড়ে গেছিলো, এসে কাজ করে দিয়ে গেছিলেন। আর এই যে হচ্ছে দাদার মেয়ে, যে কুমারী পুজো হয়েছিল এর আগের বছর, সম্ভবত 2023 বা 24-এ রামকৃষ্ণ মিশনে। গল্পের সময়টা অনেকটা পেরিয়ে গেছে। শ্রীময়ী তার টিউশন সেরে চলেও এসেছে, আবার জয়েন করেছে। তারপরেতে এই দাদা গেলেন, তারপর আবার এলেন আবেদদা। চলুন অনেকদিন বাদ আবেদদাকে একটুখানি ব্লগে রাখি। ই বাবা, আবেদদা তুই এত কম বয়স হয়ে গেলি কেন করি? এই তো ছবি তুলছি। তুই কি আবেদদা নাকি আবেদদার বেশি ছদ্মবেশী কোনো? না না না, তুই কি আবেদদা নাকি আবেদদার বেশি ছদ্মবেশী কোনো একটা বহুরূপী বলতো? তুই এত এরকম হয়ে গেলি কেন? না, তুই দেখে ভালো লাগছে, তোকে ইয়ং ইয়ং লাগছে। নাতি পুতি নাতনি সব হয়ে গেছে, কেউ বলবে না। আবেদদা বেশিক্ষণ ছিলেন না, আবেদদা মিনিট 45 মতো ছিলেন আর কি। তো তারপরেতে এলেন হচ্ছে শিবজলদা। শিবজলদা আমার মায়ের দিনহাটায় আর এক লাঠি, যিনি একার ভরসায় যে থাকেন দিনহাটাতে। কয়েকজন মানুষ আছেন, তাদের মধ্যে 3 জনকেই আজকে আপনারা দেখলেন। এক হচ্ছে সুজিতদা, আবেদদা, আর এই আর একজন হচ্ছে শিবজলদা, যিনি প্রায়শই এসে, প্রায় প্রত্যেক দিনই, মানে অল্টারনেট ডেতেই বলা যেতে পারে, এসে আমার মায়ের প্রেশারটা মেপে দিয়ে যান, মায়ের টুকটা কি লাগবে সেসবগুলো সমস্ত কিছু খোঁজ খবর রাখেন। শিবজলদাই সব থেকে বেশি কনসিস্টেন্ট এখন আমার মায়ের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে। নাম হচ্ছে হাতের তাই। হাতের তাই এখন বড় বাচ্চা, 40 উট কোরবানি করেছিল আয়োজন, মস্ত ভোজের অবাধিত দ্বার, সবার নিমন্ত্রণ। আমার বাড়িতে জুটিল সবাই, করিলাম অনুভব, তৃপ্তি সুখের সঙ্গে সেদিন বাদশাহী গৌরব। আসিতেছিলাম উঠতে চলিয়া বনের প্রান্ত দিয়া, দেখিলাম এক বৃদ্ধ কাঙাল কাঠকুঠা কুড়াইয়া জড়ো করিতেছে এক জায়গায়। কইলাম তারে ডাকি, হাতেমের বাড়ি বড়খানা, তুমি তাহা জানো নাকি? সে কহিল, খাটিয়া যে পড়ে দুটাতে পেটের ভাত, তার কি অভাব? হাতেমের দ্বারে সেখানে পাতিকে হাত। তাহার কথা শুনে আমার গর্বের হলো অবসান। গুণগান যদি করিতে হয়, পরও তার গুণগান। বাহ, ফার্স্ট ক্লাস। আজকের দিনের ব্লগটাকে এখানেই শেষ করতে চাই বন্ধুরা। আর কিছু বলার নেই, দেখানোর নেই। যেটুকু বলার, যেটুকু বোঝানোর, সেটুকু ব্লগের মাধ্যমে আমি বুঝিয়েই দিয়েছি। এরকম ব্লগ আমার হয়তো বা কখনো এর আগে হয়নি, কিন্তু এটা আমাদের ভেতর থেকে এসেছে যে আজকে আমি আমার এমন একটা বোনকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, যিনি জীবনে সত্যি ভালো থাকাটা ডিজার্ভ করেন, কিন্তু কেন জানি না এটা হচ্ছে না।
মানে দেখবেন কোনো কারণ ছাড়া জাস্ট হচ্ছে না। একটা সময় ছিল যে একটু সরকারি চাকরি, সেটা বাবা মা চাইতেই পারে, সেটাতে কিন্তু ঠিক আছে, সেটা না হয়নি। কিন্তু তারপরে যে মেয়েটার চারিত্রিক কোনো দোষ আছে বা সেরকম কিছু আছে, শারীরিক কোনো অসুবিধে আছে, কিচ্ছু নেই, পারিবারিকভাবে কোনো দোষ আছে তাও নেই, কিন্তু জাস্ট হচ্ছে না। থাকে এক একজন মানুষের। তো আমি আপনাদের এই সুখবরটা খুব শীঘ্রই দিতে চাই যে আমার সেই বোনটার মানে আমাদের শ্রীময়ী শেষটায় 4 হাত 1 হচ্ছে। যিনি আসার তিনি আসবেন, যখন কেউ হাত ধরবে সে সময়টা হয়তো আসেনি, এইটাই কারণ। এত সুন্দর দেখতে, এত ভদ্র একটা মেয়ে, যদি সেটা না হতো আমি কখনো ব্যায়াম ব্লগে বলতাম না। কতজনেই তো জানি আমি, মানে বললেই তার আসবে, কিন্তু আমি সবাইকে রাখতে পারি না বন্ধুরা। আমার বন্ধুদের একটা মানে আমার সাবস্ক্রাইবার্স বলুন, দর্শকদের, তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, আমি মানে সবাইকে আনতে পারি না এভাবে। কিন্তু শ্রীময়ী বড্ড ভালো মেয়ে, হয়তোবা শহরের সেরা বড় লোক নয়, নিম্ন মধ্যবিত্তই বলা যায়। বলে দিতে হলো বন্ধুরা, মানে যে শব্দটা ব্যবহার করলাম নিম্ন মধ্যবিত্ত, কারণ এটা অস্বীকারের কিছু নেই, এটা ভুলও কিছু নেই, এটা দোষেরও কিছু নেই, কাউকে ছোট করারও কিছু নেই। হতেই পারে তার পারিবারিক শিক্ষা সংস্কার, তাতে সে মানে অতি উচ্চবিত্ত। কিন্তু ওই যে থাকে এক একজন মানুষের কিছু কিছু সময়। আমি খুব শীঘ্রই এই ব্লগটা নিয়ে আসতে চাই যে আমি শ্রীময়ীর বিয়েতে যাচ্ছি। আমি খুব শীঘ্রই এই খবরটা দিতে চাই, এবং সেটা যদি আমার ব্লগের মাধ্যমে হয় তাহলে তো কোনো কথাই নেই। মানে আমার ব্লগ করা অনেকবার আমি ব্লগের সার্থকতা বলেছি, আমার ব্লগ করা সার্থক, এক্ষেত্রে সেটা আরেকবার হবে, যেমন ব্লগ করা সার্থক আমি আবার বলতে পারবো। তো যদি সরাসরি নাও হয় মানে আপনাদের তরফ থেকে, কিন্তু হয়তো চেনা পরিচিত কাউকে বেরিয়ে গেল বা কিছু, এইটাই আর কি। তবে বন্ধুরা, ভালো মানুষ, ভদ্রলোক, ভালো পরিবার না হলে জীবনটা কাটানো খুব ডিফিকাল্ট, সত্যি কথা। সেটা উভয় পাক্ষিক ক্ষেত্রে। কিন্তু সন্তান তো পুত্রকন্যা নির্বিশেষে তো বাবা মায়ের পরম ধন, তো সবাই তো বোঝেন। কাজেই সবাই আমরা চাইবো আমার ছেলের বৌমা যেন ভালো হয়, আমি চাইবো আমার জামাই যেন ভালো হয়, ঝুমুর মিশ্র চাইবেন, সবাই চাইবেন আপনারা, সেটাই স্বাভাবিক। এই আর কি। দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।